কথা কয়া তো আর লাভ নাই না, কয়া তো লাভ নাই না। শুদ্ধ কথা অল্প হলেও মানে একুরেট কথা করলেছেন তোমার ওটা অফিসারকে বুঝ ভালো হয় পকারে যত করানাকে শর্ট করানা লম্বা কথা করলে ওটা কাই শুনবে চাই না। ওই জন্য তো জুবিন কইছে কথা অল্প কও, ডাইরেক্ট কও, জুড়ে কও, কামের কথা কও। ধর এখন কথা হল আর এটা কাতি মাস, কাতি আগুন পুষ মাসের থেকে পানি কম বা 2 মাস না না 1 মাস, 1 মাসটা কমে যাবে, 1 মাস 2 মাস পরে পানি কমবো। পানি কমার পরে যদি সদিচ্ছা থাকে ডিপার্টমেন্টের, যদি অ্যাকচুয়ালি নদী মানে মানে প্রোটেকশনের সদিচ্ছা থাকে, বা আমাদের এটি লোকাল নেতা এমএলএ এমপি আরও লোকাল নেতা যেগুলো আছে মানে ভোট দিয়ে যারা অ্যাকচুয়ালি নেতা আছে জনভোট দিয়ে অ্যাকচুয়ালি একেবারে দায়বদ্ধতা থাকা দরকার। আমরা তো আর প্রতিনিধি নই না, আমরা সংগঠন করি, নন পলিটিক্যাল সংগঠন, প্রেসার গ্রুপ। আমরা একটা প্রেশার হে দিবের ভাই কবের হে পাই, আমরা কমপ্লিটলি নন পলিটিক্যাল নন অফিসিয়াল। কিন্তু এটাও ঠিক না ভাই, দেখেন আমিনুল কিন্তু আমাদের নদী ভাঙার কথা কিন্তু তুলছি, কিন্তু ঠিক আছে তুলছে পাড়াছি আমরা আলোচনা তুলো, অ্যাসেম্বলি তুলো, কিন্তু ওই যে অ্যাসেম্বলি তোলার পরে কি হয় না হয় আর তো আমার তো বিশেষ না কোনো খবর নেই, কোনো রিজাল্ট নাই, কোনো রিজাল্ট অ্যাসেম্বলিত কোয়া নাগে কয় কয়া, এটা মানে প্রচার, এটা মানে দায় হরা যেটা কয়, মানুষ যার নাম থুইছে ফেসবুক এমএলএ সেটা প্রচারের জন্য কয়, কিন্তু দায়বদ্ধতা কোনো এমএলএ এর নাই। শুধু আমিনুল নয়, আমিনুল যে 5 বছর গেল, আমিনুলের তো নাই দায়বদ্ধতা, আরো জায়গাটার ক্ষতি করলো। এর আগেও যত এমএলএ আছে, যে কয়জন এমএলএ আছে, কারো তিল পরিমাণ বিন্দু পরিমাণ নদী প্রোটেকশনের জন্য কারো দায়বদ্ধতা নাই, এটা প্রমাণ হয়ে গেছে। কারণ এই যে এইবারে যে কোকরাডাঙ্গা প্রায় আইবিবি রোডটা যাওয়া অবস্থা হয়েছে। তার আগত তো সাধারণ মানুষ দেহে বেড়াচ্ছে, আমরাও দেহে বেড়াচ্ছি, আমরা প্রতিবাদ করছি, আমরা ক্যামেরার সামনে করছি, আমরা মন্ত্রীর সামনে ডিমান্ড দিছি, আমরা যে কোনো অফিসার যে মানে এই সম ডিস্ট্রিক্টের অজুহাতে যেগুলো হাই লেভেল অফিসার আসছেন, আমরা ডিমান্ড দিছি, টাইম টু টাইম ডিমান্ড দিছি, করছি। কিন্তু এমএলএ বা প্রাক্তন এমএলএগুলো যেগুলো প্রাক্তন এমএলএ আছেন, যদি তিল পরিমাণ দায়বদ্ধতা থাকলে হয়, মতির মণ্ডল বেদা, বিপ্লব, এরা কোনোদিন কোনো মন্ত্রীকে লাগেল ধরি প্রেসার দিছে, কোনো অফিসারক আসি ডিপুটেশন দিছে যে বলে এই নদী এইবার হয়তো আইবিবি রোডটা থাকবেন নাই, কোকরাডাঙ্গা থাকবেন না, কালিরালগা থাকবেন নাই, ব্যবস্থা করেন। এরা অ্যাকচুয়ালি মানে বাস্তবভাবে কোনো পদক্ষেপ নেই, এগারে কোনো দায়বদ্ধতা নাই। ভোট আসলে সামনে ভোট আসবো, এখন ফেরেস্তা হয়ে আসবো, আমি এটা করবো এটা করবো, কিন্তু গত 5 বছরত আমিনুল কি করলো ওরা তো আমরা দেখিলামে বুঝাবুঝি, ইঞ্জিনিয়ারের সাথে বুঝাবুঝি দিয়ে গেল 5 বছর, কোনো দায়বদ্ধতা নাই প্রোটেকশনে। ওই যে একটা 5টা বছর কম নয়, একটা এমএলএর জন্য 5টা বছর কম নয়, যথেষ্ট সময়। ইচ্ছে করলে একটা পার্মানেন্ট প্রোটেকশনের ব্যবস্থা করে পাইলে হয়। যেহেতু একটা ডিস্ট্রিক্ট আছে, একটা সুবিধা কি এমএলএর জন্য, এমপির জন্য একটা সুবিধা কি আমাদের বর্তমান ডিস্ট্রিক্টত বা এই জায়গাটা মানে কালিরালগা, কোকরাডাঙ্গা, তারপরে ফির মালিরালগা, এই জায়গাটা প্রোটেকশন দেওয়ার এটাই সুবিধে এই এমএলএগুলোর জন্য, মন্ত্রী এমপির জন্য। এটা একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এটা একটা অজুহাত, এটা দোহাই দিবার পায় তো, সেটা পার্লামেন্টও তো দোহাই দিবার পায় যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থাকবেন নাই, বিধানসভা তো এটা বিধানসভা তো ডিমান্ড দিবার পায় যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থাকবেন নাই যদি পার্মানেন্ট প্রোটেকশন দেওয়া না হয়। আমরা কোনোদিন এগুলো দায়বদ্ধতা মানে মানি নেয় না। এই যে দেখেন ভাই, মানে
ইডিএফ দলটা আমাদের মুসলমানের জন্য ক্ষতিকারক জন্য তাক মানে কি কয় আমরা কিন্তু এইবার প্রত্যাখ্যান করব। কাক আনলেন কংগ্রেসের, ঠিক আছে। কিন্তু এটা অস্বীকার করে পাবেন না যে আজ যে আপনার এই আগে এই বর্ডার রোডটা ধুবড়ির নামটা জানি না ভাই, আমরা এনার সিনিয়র মানুষ, ধুবড়ির নামটা তো খালি উনি আনছে বলে আমার মনে হয় যে ধুবড়ি নামের একটা জায়গা আছে, লোকসভা নামের একটা জায়গা আছে। এই যে যেমন কলি কথাটা না, এটা সত্য কথা। এর আগে যত এমপি গেছে, আমাদের নিজের মানুষ আছিল, নুরুল ইসলাম এমপি, তারপরে আহমদ আলী সাহেব এমপি আছিল, তারপরে হামিদ সাহেব এমপি আছিল, আরও একজন মাজতে কাই আছে, মনিল চৌধুরী অনেক আগে। এই যে পরে যেগুলো আমাদের টাইমের মধ্যে, এরা পার্লামেন্টের মধ্যে কোনোদিন ধুবড়ি শব্দটা উচ্চারণ করে নাই, আমরা কোনোদিন শুনি নাই। কোনোদিন আমরা টিভি সালাদা ফেসবুক আসিল না, টিভিতে আমরা কোনোদিন শুনি নাই নুসলাম এমপি, আহমেদ আলী সাহেব যাই হোক এগুলো বক্তৃতা দিচ্ছে, দেয় নাই। তো 2009 সনের মধ্যে যখন আজমল সাহেব এমপি হল, আমরা আজমল সাহেব ভোট দেই না ঘৃণা, ওটা আলাদা কথা। কিন্তু যার যেটা মানে ক্রেডিট ওটা স্বীকার করা, আমরা স্বীকার করি, যেহেতু আমরা নন পলিটিক্যাল মানুষ, আমরা এটা স্বীকার করি। আজমল সাহেব 2009-এর মধ্যে যখন এমপি হল, এমপি হয়ে আমার মনে আছে কি জুনের মধ্যে বোধহয় সেশন হল, সেশনটা প্রথম সেশন জুনের মধ্যে হল, মেয়ের মধ্যে রেজাল্ট হল, মেয়ের রেজাল্ট হয়েছে, জুনের মধ্যে সেশন হল। ওই আমরা প্রথম দেখা করলাম পূর্ণাঙ্গ মহকুমা দাবি কমিটির থাকি, তারপরে আশুর থাকি, উন্নতি সভার থাকি আমরা দেখা করলাম কিছু এই যে সার্কিট হাউসের মধ্যে দেখা করলাম। ফার্স্ট আমাকে লোকে লোকারণ্য আমরা মেমোরেন্ডাম দিলাম একটা, ওনার মেমোরেন্ডাম কি দিলাম যে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ হওয়া লাগে, ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ হওয়া লাগে। আচ্ছা, এটা ডিমান্ড দিলাম ওনাক। তো তারপরে এই যে কোকরাডাঙ্গা কালিরালগা, এটা তখন প্রচুর ভাঙি আছে, ওটা পরে এটা প্রথম, এটা উনি খালি এমপি হয়ে আছে, আমরা সম্বর্ধনা জানে ফার্স্ট আমাকে চান্স দিছে। আমরা মেমোরেন্ডামটা পড়ি শোনালাম, আমি পরে সবাই দেখছে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের মেমোরেন্ডাম পড়ি শোনালাম। তো আমরা তো 2004 সন থেকে একটা শীতল বিপ্লব করিয়েছিলাম এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের জন্য, শীতল বিপ্লবের মতো অল্প স্বল্প ধর্ণা দিছি, হ্যাঁ, অল্প স্বল্প লেখালেখি করছি বেশি। তো উনি যখন এটা এমপি হল আমরা প্রথম মেমোরেন্ডাম এমপি হিসেবে দেই। এটা আমাদের জন্য সৌভাগ্যের কথা। দলমের কথা কিন্তু এই মনির ভাই কিন্তু প্রথম অভিমত পেপার যেটা জিলের মানে কি কয় এটা তার এখন ইনামুলদা আছেন যে আসলে ইনামুলদা এসডিও সিভিল এসডিও 2008-এর মধ্যে আমরা উন্নতি সভা আশু আর পূর্ণাঙ্গ মহকুমা দাবি সমিতি, শুধু ইনামুল ওই দিন আসিল, ওটা 2008, সেটা 2008 কত তারিখে যখন মনমোহন সিং গুয়াহাটি আসিয়া তরুণ গগৈ যখন মানে উজনি অসমের যখন আপার আসামে 3টে ব্রিজের জন্য, ব্রহ্মপুত্রের উপরে 3টে ব্রিজের জন্য উনি ডিমান্ড দিল, আমাকে ধুবড়ি ফুলবাড়িতে ধরল না। তখন আমরা ওদের প্রতিবাদ স্বরূপে আমরা ধর্নাত বসলাম, আমরণ অন্বেষণে বসলাম। ধর্নাত বসার পরে তখন এসডিও সিভিলে তখন কি নন্দবাবু সিনহা আছেন, ওটা খুব ভালো মানুষ আছেন, এসডিও সিভিলের মধ্যে ওটাই 1 নম্বর মানুষ আছেন, কামের মানুষ। উনি তখন আমাকে কইলো আর কি, রিটার্ন দিল যে আমি সরকারকে এই বিষয়ে লেখমু। ওনার সাথে আলোচনা করি, প্রতিশ্রুতি নিয়ে আমরা মানে উঠলাম অন্বেষণ ধর্মঘটক থাকি, হ্যাঁ, ওটা আছে 2008। তারপরে 10-এর মধ্যে তরুণ না এইটা কথা একটা ছাড়লাম যে কাহিনীতে আমরা 2009-এর মধ্যে, এটা 8-এর মধ্যে ঘটনা হল, 2009-এর মধ্যে আজমল সাহেব এমপি হল, 9-এর জুন মাসের মধ্যে উনি যা পার্লামেন্টের মধ্যে এটা উত্থাপন করলো। আমরা ভাবি নাই যে কালিরেলগা যাই ধুবড়ির নাম নেয়নি কোনো এমপি আর আগে, উনি যায় কালিরেলগা কোকরাডাঙ্গার নাম নিয়েছে, যে কোকরাডাঙ্গা কালিরালগার মধ্যে খুব খারাপভাবে নদীর ইরিগেশন চলি আছে। যদি এই ইরিগেশনটা প্রোটেকশন করা না হয় তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি একটা ভাবুকের সৃষ্টি হবে, যেহেতু ভারত বাংলাদেশ একদম নিকটবর্তী, হ্যাঁ,
যে উনি কইছে এই কথাটা কইছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি একটা ভাবুকির সৃষ্টি হবে। এই কথাটা যখন করলো তারপরে ওই দিনে কইছে ধুবড়ি ফুলবাড়ির ব্রিজে উনি ডিমান্ড দিল যে ধুবড়ি দক্ষিণ পাড়ে একটা বিশাল এরিয়া, মানুষ যেগুলো খুব দুর্গম রাস্তা দিয়ে আসা যাওয়া করা লাগে, ধুবড়ি আমাদের সদর ঠাঁই ধুবড়ি একটা ডিস্ট্রিক্টের তখন তো আমরা ধুবড়ির আন্ডারত, যে ধুবড়ি একটা সদর ঠাঁই আসা যাওয়া করা লাগে দক্ষিণ পাড়ে মানুষ। তো এই যে অনেক মানে কি মানুষের একটা দুর্গতি হয়, অ্যাক্সিডেন্ট হয়, নাও শ্যালো অ্যাক্সিডেন্ট হয়, গতিকে একটা ব্রিজের দরকার আছে, সুন্দরভাবে উপস্থাপন করছে। আচ্ছা, তারপরে 10 সনের মধ্যে 2010 সনের মধ্যে যখন আজমল সাহেব, যেটা সত্য কথা, এটা আমরা ওনার ভোট দেই না দেই সাপোর্ট করি না আমার আলাদা কথা, যখন উনি পার্লামেন্টের মধ্যে এই কথাটা উত্থাপন করলো তখন তরুণ গগৈ সাহেব একটু শরম পেল, লজ্জা বোধ করলো যে আমি তো আপার আসাম করি আছে ব্রিজের 3টে, আজমল ফিরি ইউডিএফের এমএলএ হয়ে এই ফিরে আবার ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের নাম নিল পার্লামেন্টত। তখন উনি করলো কি 2010-এর 1 জানুয়ারি কংগ্রেসে করছে কি প্রত্যেকটা সনের প্রথম 1 জানুয়ারির মধ্যে কিছু প্যাকেজ ঘোষণা করছে, প্রত্যেক বছরে মানে 1 জানুয়ারি ওই মানে কিছু মানে উন্নয়নমূলক কামের কিছু কি প্রতিশ্রুতি ঘোষণা করছে। তার মধ্যে উনি করলো কি 2010 সনের 1 জানুয়ারির মধ্যে যখন ঘোষণা করলো কিছু অন্যান্য আসনিগুলো, তখন আপার আসামের যে 3টে ব্রিজ তার থাকি উনি 4 নম্বরত আমাকে ধুবড়ি ফুলবাড়িতে ওটার নামটা নিল প্রথম। তারপরে যখন সেশনটা আরম্ভ হল, জানুয়ারি যিনি করলো, সেশন আরম্ভ হল কি মাসত আরম্ভ হয়, সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চত হল। এই মার্চের মধ্যে 2010-এর মার্চত তখন এই অজন্তা নায়ক হল পিডাব্লিউডি মিনিস্টার। তখন পিডাব্লিউডি মিনিস্টার হিসেবে উনি একটা মানে কি বানালো, প্রপোজাল বানালো, ধুবড়ি ফুলবাড়ির ব্রিজের প্রপোজাল বানালো। এই প্রপোজালটা কত 17,000 কোটি কত সামথিং, আমার মনে নেই, 17,000 কোটি সামথিং একটা। তো এটার প্রপোজালটা দাখিল করলো বিধানসভার মধ্যে, তারপরে বিধানসভা ওটা গৃহীত করে পরে পার্লামেন্টের মধ্যে পাঠাইলো। এই করি আস্তে আস্তে এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজটা দিল্লির মধ্যে স্থান পাইল, গুরুত্ব লাভ। মানে ক্রেডিট গেলে 1 নম্বর আজমল সাহেব আরো কয়েকবার উত্থাপন করছে, আজমল সাহেব অনেক কয়েকবার এটা উত্থাপন করছে। লঞ্চ দুর্ঘটনা হওয়ার পরেও তারপরে ওটা আরো রেফারেন্স দেওয়ার সুবিধা পেল উনি। এই করি অসম্ভব কামটা বিনা আন্দোলনের মধ্যে, অ্যাকচুয়ালি বিনা আন্দোলনত ধুবড়ি ফুলবাড়ি ব্রিজটা স্যাংশন হচ্ছে, বিনা আন্দোলন। আশু কিন্তু এটার মধ্যে আশুর একটা মানে ক্রেডিট আছে। আশুর ক্রেডিট কি, আশু একটা প্রেসার গ্রুপ আছে। আমরা ধরো এতে যদি 10 দিন বসে থাকলে হয়, তখন তো এসডিও সিভিল আছিল না, মহকুমা আছে, যদি 10 দিন 10 রাত 10 মাস যদি আমরা অন্বেষণত বসে থাকলে হয় কোনো গুরুত্ব হইল না হয়, দিসপুরে গুরুত্ব দিল না হয়, আর তো দিল্লি। কিন্তু আমি সমুদ্রলাক ফোন করছি, শঙ্কর প্রসাদ রায় প্রেসিডেন্ট আছেন, ওনাকে ফোন করছি যে আপনালোকে এইবার যদি দিল্লি যায়, উজনি অসমৰ 3টা ব্রিজের লগত আপনালোকৰ অন্যান্য দাবির লগত আমার ধুবড়ি ফুলবাড়ি ব্রিজটা এইবার ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের কথা আপনালোকে উত্থাপন কৰিব লাগিব। সমুজ্জ্বলদার সাথে আমার ভালো একটা আলোচনা হয়েছিল, উনি কৈছে বলে ঠিক আছে আমি এইবার গেলে আমি এই কথাটা উত্থাপন করি। তারপরে ওরা যখন ওই বছরে যায়, তখন ওয়াটার রিসোর্স মিনিস্টার কাজ আছেন কি নাথ, এই যে মধ্যপ্রদেশের সিএম হয়ে যাওয়া আউট কি হল কি নাথ কংগ্রেসের, উনি আছেন ওয়াটার রিসোর্স মিনিস্টার কমলনাথ ওয়াটার রিসোর্স মিনিস্টার আছেন, আমার মনে আছে। কমলনাথের সাথে ওরা বৈঠক দিল, অন্যান্য দাবির সাথে আমাকে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজে সৌভাগ্যের কথা কি আশু যেটা ডিমান্ড দিল, 1 নম্বর ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ, 2, 3, 4 নম্বর দল আপার আসামের 3টে ব্রিজ, 1 নম্বর আমাকে রেডে দিচ্ছে ডিমান্ড। তারপরে কমলনাথ আমাদের অঞ্চলত থাকে সাহিত্য সভা কিন্তু ওটা করলো কি, কমলনাথে কথা দিল আমি নেক্সট অসমত গলে আপোনালোকৰ লগত এইগুলি বহিম, এই ব্রিজটা সম্পর্কে কমলনাথ কৈছে। তারপরে যখন আসলো কমলনাথ যখন আসামত আসলো, স্পেশালি আশুর সাথে বসছে, বসি
এই ব্রিজটের সম্পর্কে খুব গুরুত্ব সহকারে আলোচনা করছে। হ্যাঁ, তো আশু একটা প্রেসার গ্রুপ আছে, আশু যদি অ্যাকচুয়ালি প্রেস না দিল হয় মনে হয় তাও আরো দেরি হয়ে যায়। নিজানোর কথা ওদিন এটা কথা বলে নেই তো গতিকে আজমল সাহেব বলে ফিরে আমাকে এটাই আশা কথা নাকি ইলেকশন খেলা নিয়ে আমি তুই করলি বোধ না না, যদি ধরি না আজমল সাহেব থাকলে আমাদের একটা ভুল হয়েছে কি, আমরা বড় একটা ভুল করছি। আজমল সাহেব ব্যক্তিগতভাবে মানুষকে ভালো কিন্তু ওনার যেগুলো নেতা পালি নেতা এগুলোর তো দুর্নীতির শেষ নাই। আমরা কোনোদিন উন্নয়নমূলক কামের কথা চিন্তাই করবে কোনোদিন আজমল সাহেব কয় না, যে ডেভেলপমেন্টের কথা কোনোদিন কয় না। খালি ওরা কামায়, খালি নিজের মুনাফা আদায় করছে, খালি কামায় ধান্দা। আজমল সাহেবের বলে রাগও বেশি না। তো যদি উনি এই গতবারে না হারলে হয়, ব্যক্তিগত কথা আমরা একটা বড় জিনিস হারাছি কোনটা জানেন মহিবুল, যদি উনি গতবার এমপি না হারে, এইবার যেমন নদী খুব খারাপ ভাবে ভাঙন শুরু হলে আর আগে তো ওরকম আমরা কম গুরুত্ব কিন্তু নদী ভাঙার টাইমে যেই কয়বারে এমপি আছে ওই স্পটত আসি হাজির হচ্ছে। তুই রিপোর্টার কখন হয়েছে? আমার ম্যানচেস্টার বাসীর সবটা দুর্ভাগ্য আজমল সাহেব হারানি হচ্ছে। ব্যক্তিগত ভাবে এমপি হিসেবে উনি ঠিক আছে। যদি ওনাকে আমরা প্রেসার দিলাম হয়, যে আমরা যেমন কয়া আছি 2016 সনদ থাকি, যে এই যে প্রত্যেক বছরে স্যাংশন দেয় নদী প্রোটেকশনের জন্য, যেটা কম কিন্তু এসে না ছোটো ডিস্ট্রিক্ট হিসেবে। এটা ভাবেন না যে ওই ধেমাজি মরিগাঁও নগাঁত থাকি বহু এডি টাকা আসাম গভর্নমেন্টে বহু টাকা দিছে স্যাংশন, কিন্তু ওই হিসেবে তো কাম হয় না। প্রত্যেক বছরে নদী প্রোটেকশনের নামত যেটা লুটদারাজ হয় অন্য ডিস্ট্রিক্টে এরকম হয় না। তো যদি আজমল সাহেব থাকলে হয় এমপি গতবার, তাহলে আমরা প্রেসার দিয়ে এই যে আমরা একটা কথা চিন্তা করছি না যে প্রত্যেকবারে খালি 1 কোটি 2 কোটি 6 কোটি শুনি 7 কোটি স্যাংশন, এই যে স্যাংশন হয় মানে জায়গায় জায়গায় কিছু কাম হয় কিছু নাই, বেশিরভাগে লুটদারাজ হয়। এরকম করে কতদিন চলবে? তা আমরা ভাবছিলাম 2016 থাকি যে কালিরা শিশুমারা বিএসএফ ক্যাম্পত থাকি তার জলেশ্বর পর্যন্ত এটা যদি পার্মানেন্টভাবে বানকাম রোড, খালি বান নয়, বান প্লাস কাম রোড, বানকাম রোড হলে, যেহেতু আমরা মেঘালয় বর্তমানে মেঘালয় যদি একদিন 2 দিন বন্ধ দেয় হাহাকার হয়ে যায় আমাদের ডিস্ট্রিক্ট, আমরা আর বাড়াইতে পাই না, গুয়াহাটি যাওয়ার কোনো বুদ্ধি থাকে না। তো যদি এটা বানকাম রোডটা বান্ধা হইল হয়, আমরা যেমন ডিমান্ড দিয়ে আছি প্রত্যেক বছরে ডিমান্ড দিয়ে আছি, যদি আজমল এমপি থাকলে হয় হয়তো উনি পার্লামেন্টের মধ্যে এই কথাটা উত্থাপন করি যে আসাম দিয়ে কোনো রাস্তা নাই, মানে দক্ষিণ চব্বিশ মানকাসর এমন একটা ডিস্ট্রিক্ট মেঘালয় ছাড়া গুয়াহাটি আসা যাওয়ার কোনো গন্তব্য নাই, এটা ভালো করে উত্থাপন করলে হয়। ওনাকে আমরা যদি বুঝিয়ে দিলাম হয় যেন ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কথা উত্থাপন করছেন, এটা আমরা বেশ সুন্দরভাবে উত্থাপন করলে হয় যে একটা কালিরাগাত থাকি জলেশ্বর পর্যন্ত এটা বানকাম রোড একটা বান্ধা হোক, তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা করতে যেটা ভাবুকের সৃষ্টি হয়েছে এটা থেকে নিরাপদ থাকবে পাবো। আর সারা জীবনে নদী ভঙ্গ থাকি মানুষ রেহাই পাইল। প্রত্যেক বছরে যেটা হাজার হাজার 100 বিঘে যেগুলো নদী ভঙ্গে যেটা শস্য খেতি যেগুলো মানে শস্য ভূমি যেগুলো নদীর গর্ভ যায় আছে, বাড়িঘর যায় আছে, মানে বাড়িঘর ভাঙি আছে, এটা তো কোনোদিন রোধ হয় না। আজ পর্যন্ত যে পার্মানেন্ট প্রোটেকশন হয়েছে, এই বছর 10টা ঘর ভাঙে নাই, এমন তো হয়নি ঘটনা। যখন নদী ভাঙছে 10, 20, 30, 100, 150 এরকম করে ভাঙিয়েছে। এটা তো আজ পর্যন্ত এই 20 বছর থেকে 2005 সন থেকে শুরু হয়েছে, এই এড়ে থেকে কালিয়া শিশুমারা থেকে শুরু হয়েছে প্রথম 2005 সন। আমরাও আন্দোলন করছিলাম, অল্প টাকা আসিল, 20 লাখ টাকা দিচ্ছে, আমরা আন্দোলন করি আর 10 লাখ টাকা বাড়াই দিল। তখন আবার এই যে কীগুলো সিমেন্টের দিয়ে বানাইছে পার্কোপাইন, এগুলো দিয়ে তখন বন্ধ হয়েছে, 2-3 বছর বন্ধ হল। তারপরে আন্দোলন করলাম, আমরা চিফ ইঞ্জিনিয়ার নামে আনলাম, গুয়াহাটি থেকে চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্সের আসি আমাদের সাথে বসলো। উনি কথা দিল যে 6 মাসের থেকে 8 মাস, আমি আজও মনে আছে 6 মাসের থেকে 8 মাসের মধ্যে আমার টাইম দেন, আমি বর্ডার পিসিংয়ের জন্য একটা দিল্লি থেকে স্যাংশন নিয়ে আসি। তো ওই মানুষটা খুব জেনুইন মানুষ আছেন। 8 মাস নাই যেতে 6 মাস হতে গ্রান্ট হয়েছে 8 কোটি টাকা, 8.5 কোটি টাকা। এই যে যেগুলো বর্ডার দিছে দেখেন এগুলো ওই টাইমে 2005 সনত
2006 সনত কাম হয়েছে। আমরা 5 সনের মধ্যে আন্দোলন করছি, 2006 সনের মধ্যে স্যাংশন হয়েছে। এর একজন কিবা একটা ইও বানাইছে, বুলেট দিছিল কয়েকটা মহকুমা সংগ্রাম মহকুমা সংগ্রাম সমিতি, আচ্ছা ভাই, পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মহকুমা দাবি সংগ্রাম এই যে সমিতি। আমাদের ওদের থেকে দক্ষিণ তো পাড়া, মানে কি আমার মনে আছে আর কি যে আপনারা দাবি দিলেন, হ্যাঁ স্মারকপত্র আর কি জিমেন দিলেন, তখন তখন খালি আমরা সাংবাদিকতা আসি খালি দেখছি এরা স্পোর্টতে ফোন করি এরা না না, ওটা কোনটা তুই যেটা কবে নিছিস ওটা কোনটা জানেন? যখন আজমল নতুন এমপি হল, এমপি হওয়ার কিছুদিন পরে একটা সাইক্লোন হলে এই যে বাংলাদেশ বর্ডার দিয়ে মানকেশ্বর এই দিয়ে এই সাইডটা দিয়ে যেগুলো মানে কি বেন ওই টাইমে ঘুম টুম আসিল নেন, ঘুমের ঘুমের ক্ষতি আছে মনে হয়, আর আরো বেন কি প্যারা টেরা হাবি জাবি আছে, এলে সবগুলো মানে নষ্ট হয়ে গেছে। এটা দেখার জন্য আমরা গেলাম আজমল সাহেবের সাথে। এসডিও সিভিল রফিক আহমেদ না কাই আসিল, ইসফাকুর রহমান না রফিক আসিল, মুসলিম এসডিও, ওনাকে নিয়ে গেল। আমরা দেহি টেহি এই পাশ দিয়ে আসছি বর্ডার হয় তখন আমরা খবর দিছি এই যে ফজলু আসিল মারা গেছে, ওই লাগিয়ে আসিল কিন্তু আমাদের সাথে এলে নদী ভাঙ্গা কানাইমারার ফজলু কানাইমারার না অক খবর দিলাম আর বা কাক খবর দিলাম। এই কিছু মানুষ নিয়ে অডিয়াটা এই যে কিসের গাছ আছিল, এই যে ধলির গাছ, অত্যাচার ঠান্ডা আছিল, অত্যাচার বসা হল ওই ধলির গাছের তলে অত্যাহাতে যখন মিতা আর আমি খুব স্পিডে তোমাক মানে কোয়া হলে এই বর্ণনাগুলো এই নদী ভাঙ্গা প্রোটেকশন যে হয় না দুর্গতি মানুষের, এটা কোয়া হলে এটা 2009 সনের কথা। উনি তখন স্পোর্টত থাকি তখন দেখছি যে মানুষটার অ্যাকচুয়ালি দক্ষতা আছে, ইচ্ছে আছে, যদি কোবের পাওয়া হয় ওই মানুষটাকে ইউজ করে পেলে বহু কিছু কাম আদায় করা গেল হয়। উনি স্পোর্টত থাকি প্রথম ফোন করলো ওয়াটার রিসোর্স স্টেট মিনিস্টার এই যে কি আছিল এই খাড়া করি মানুষকে মোটা করি কি মানুষটা আসামের কংগ্রেসের, ওনাকে ফোন করলো। তারপরে পিএ সাংবাদ ফোন করলো, তারপরে গালিবের নাম্বার নিল, গালিবের নাম্বার নিল, দিল্লির কারকার নিল, কমিশনার ফোন করলো দিল্লি, এটকার ওয়াটার রিসোর্সের আগে কমিশনার ফোন করলো, বিভিন্ন জায়গার মধ্যে 5-7 জায়গার মধ্যে উনি ফোন করছে স্পোর্টত থাকি। ফোন করার পরে আচরিত কথা, তারপরে উনি দিল্লি গেল তো শুনাইছে কাই কি রিপ্লাই দিয়ে আছে লড়ে। আচ্ছা হ্যাঁ, দিল্লি গেল শুন তো, দিল্লি যাওয়ার পরে উনি প্রাইম মিনিস্টারের সাথে বসলো, কমলনাথের সাথে বসলো, কমলনাথের সাথে বসিয়ে কমলনাথে উনি মেমোরেন্ডাম দিল। মেমোরেন্ডাম দেওয়ার পরে কমলনাথে ফির আবার ওয়াটার রিসোর্স সেন্ট্রালের কমিশনার না কি বা কয় কমিশনার না কি কয় ওনাকে একটা লেটার লেখলো। ওই লেটারের কপি আজও আমার ঠাই আছে। আজমল সাহেব লিখছিল না, আজমল সাহেবের কপিটা আছে। আর ওয়াটার রিসোর্স যে লেখলো কমিশনারও, ওই কমিশনার যে খুব স্ট্রংলি আসাম গভর্নমেন্টকে লেখলো খুব স্ট্রংলি সিরিয়াসলি লিখছে লেটারটা। লেখার পরে তখন শিলিগুড়ি থাকি একটা জানি না এই যে নর্থ ইস্ট জোনের নর্থ ইস্ট ওয়াটার রিসোর্সের একটা হাই লেভেলের ইঞ্জিনিয়ার তুরত হেলিকপ্টার নিয়ে আসলো। তুরত হেলিকপ্টার ল্যান্ড করি অত হাতে গাড়ি দিয়ে আসলো, গাড়ি দিয়ে স্পোর্টত আসলো। তখন মতির মন্ডল এমএলএ 2006 তো আমরা আসলাম। তখন উনি স্পোর্টটা ভেরিফিকেশন করলো। আমরা একটা ডিমান্ড দিলাম ওনাকে যে এটা যেহেতু তখন ইএনডি আছে, যে ইএনডি ডিপার্টমেন্টটা যেহেতু লিমিটেড পয়সা, আর আমাদের এটি ব্যাপক মানে মানে আমাদের এটাই প্রচুর মানে পর্যাপ্ত পরিমাণে মানে আমাদের এটি হিউজ স্যাংশনের দরকার। গতিকে এটা ডাইভার্ট করি ব্রহ্মপুত্র বোর্ডত দেওয়া লাগে, এটা ডিমান্ড দিলাম। এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল, পরামর্শটা দিয়েছিল কি দীপক কুমার মানে দাস এজিবির সাংসদ, দীপক কুমার দাস ইনামুল নিয়ে আসলো, রাজ্যসভার সাংসদ ইনামুল নিয়ে আসলো। ইনামুল রাইত আসিল সার্কিট হাউসের মধ্যে, আমরা যা বসলাম উনি করলো তোমাকে জায়গা যদি বাঁচাবে চাও, দীপক কুমার দাস করলো এজিবির এমপি আছিল তো, তোমাকে জায়গা যদি এটা স্পোর্টটা থেকে জায়গা করলো আর কি, যে তোমরা যদি জায়গা বাঁচাবে চাও এটাই কাম করো, ইএনডি থাকি তোমার এমপি ধরো, ইএনডি থাকি তোমার ওয়াটার কিশোর নিয়ে কি ব্রহ্মপুত্র বোর্ডের মধ্যে নিয়ে যাও, এটা ডাইভার্ট করো, তাহলে তোমার হিউজ কাম হবে। উনি এই পরামর্শটা দিয়ে গেল। তারপরে আজমল সাহেব আসলো, আজমল সাহেবকে আমরা খুব করে ধরলাম, ওই ইঞ্জিনিয়ারটা আসলো হাই লেভেলের, ওনাকে করলেন। যাই হোক, আজমল সাহেবের প্রসেসটা এরাও একটা বড় কাম হয়েছে, অস্বীকার করা যাবে নয়। এই যে ইএনডি থাকি যে ওয়াটার ব্রহ্মপুত্র বোর্ডের যে ডাইভার্ট করলো, তারপরে ব্রহ্মপুত্র বোর্ডের একটা টিম আসলো, বড় টিম, বিশাল একটা টিম আসলো, 10-12 জন
হাই লেভেলের ইঞ্জিনিয়ার আসলো, স্কুটার আসলো, এই যে যেগুলো কি ধরুন কয় এটাকে স্পার যে দিছিল, বল্ডার স্পার দিছিল, জানি না এখন আল্লাহ জানে। উনি আসি যখন ওনারা আসি যখন দেখলো টিমটা, কলে এই স্পারটা যে দিচ্ছে এটাই ভুল হয়েছে, টেকনিক্যাল এটাই ভুল হয়েছে। আমরা বলে কেমন করি, বলে এই কারণে তো এই কলে এই ছোট্ট এইখানে এই ভিতরে ধুমাই যায়, তো ভিতরে ধুমাই যায়, কিও ভিতরে ধুমাবো, এইটু বাহিৰত যাব লাগে, বাহিৰে যাব লাগে, কিন্তু এই যে ভিতৰত সোমাই আছে যাৰ কাৰণে ভিতৰত ভাঙি আছে, বলে এইটো টেকনিক্যালি ভুল কৰিছে সিহঁত। এইবিলাক কয়েকটা আছিল স্পার। আচ্ছা, তারপরে ভাবলাম আমরা তো আরও একটা ভাষা কলো, স্পোর্টতো ভাষা একটা কলো কি যে এতিয়া আপোনালোকৰ কোনো চিন্তা নাই, গৰাখহনীয়াৰ প্ৰটেকশ্যন লৈ কোনো চিন্তা নাই, হিউজ আনলিমিটেড পইচা আহিব। এই ভাষাটা আজকেও আমার মনে আছে, কৈছে যে আনলিমিটেড পয়সা আহিব ব্রহ্মপুত্র বোর্ডের ইঞ্জিনিয়ার বলে কইল। আমরা ভাবলেন তাহলে তো আর চিন্তা নেই, টেনশন নাই। ইতিপূর্বে কিছুদিন পরে, যাই হোক কিছুদিন পরে 23 কোটি টাকা, 23.5 কোটি টাকা স্যাংশন হল আজমল সাহেবের। এটাও আজমল সাহেবে করছে, যেটা এটা যখন ব্রহ্মপুত্র বোর্ডত দিল, ব্রহ্মপুত্র বোর্ডত 23.5 কোটি টাকা স্যাংশন হল। আমরা কি ভালা মাইছে নিয়ে আসলেন এই 23.5 কোটি টাকার যখন স্যাংশন হয়, এসর নাম হয়ে বল, এই যে যখন করে যেটা কই 8.5 কোটি একবার স্যাংশন হল, আমরা নাই, আমরা নাই, আমাকে ডিস্ট্রিক্ট কি হল না কি হবে নিশ্চয় কামটা মিলে তার আমার খবর নাই। কিছু মানুষ টোপ ধরি থাকে, এরা আন্দোলন করব, কাম আদায় করব, কাম আমরা নিব। এই লোকাল কিছু আছে এগুলো দেশদ্রোহী এরা, যাই আসুক এরা এটাই যদি কব যে খারাপ বল্ডার, এটাই একটা নেশার আছে যে খারাপ বল্ডার এটাই দিয়ে আছে, ওখানে ধাক্কাবো, অপমান করে খেতে দেবো, মানে এবে কমপ্লেন এটা ক্রিয়েট করে কিসে খারাপ বল্ডার, এই কিছু মরা পাথর দিছে, এরম করে ফিডিং করে রাহে মানুষ। এটাই আমি ভালো কথা, মতির মন্ডল হাতে এমএলএ এটাই মানে ভালো কথা কইর পাইনি, যে নেতায় আসুক ভালো কথা কইর পাইনি, খালি শুধু আমাকার মিথেক অল্প একটু দৈন্য করছে, কিন্তু আমার সামনে কিছু কানি পলাইছে। আমরা যখন আছি গালি টাল পাচ্ছি, ওরা তখন সামনে এসে নেই। যাওয়ার পরে যে কাজ ওই কাজ শুরু করে কিছু ব্যক্তিগত স্বার্থ, তারপরে যে 23 কোটি টাকা দিল, ওটা 8.5 কোটি টাকার কাম, 23 কোটি টাকার যে কাম দিল, কি হল না হল আমরা আর খবর নেই, ওটা তো আমরা খবর নেই, কামের বেলা আমরা নাই। আর ভাবি যে আমরা তো আমাদের কাম শেষ, 23 কোটি টাকা স্যাংশন হয়েছে, মানুষ দেখবো কাম করবো, কোনো কাম হয়। এই যে কিবা মাসের কথা যে করলেন, উল্লে নদীর তখন কি হয় হলো আমরা জানি না। 23 কোটি টাকার কাম করলে নদী তো 2 কিলোমিটার ফাঁকে গেল না, ওরে কবে নেক্সি না। যেমন এটা দেখা যায় যে সব জায়গাতে যখন ভাঙা স্টার্ট হয় তখন টেহা আনো, ইডা আনো, উড়া করো, ইডা দেও, কিন্তু যখন নদী শুকে এটা মানুষ এমএলএ দ্বারা ছিল, ওই যে কালাম মানকেশ্বরের, বুঝছ তো, ওই যে হাজিরাটা আমাকে একটা বাঁধকাম রোড হয়তো সেলা নাসির তুই কোথায় কই পাবেন না, বাঁধকাম রোড হয়তো বান্ধি আছে, নতুন বান্ধি আছে যেটা ইএনডি বান্ধা, তো ওই যে হাজিরাট ফিল্ডত মিটিং করে, খুব জোকারি কথা কই পায়। তখন ওই বানটা দেখছে, তখন কইছে কি বলে এই যে বান্ধি আছে না ইলেকশনের টাইমত না, এটা হল কি জানেন, খামাখা। কেমন খামাখা, কেমন খামাখা বোঝেন নাই? তার মানে একজন মানে খুব বুড়ি মানুষ সারা জীবন না বুড়ি মানুষের খুব ব্যারাম শোনো, বলে ব্যারাম আর কি, তো ব্যারাম আর পোষে করিও নাই, ব্যারাম বিদেশে চাকরি করে, বাইরে চাকরি করে, সে ধরো দিল্লি বা বম্বে এলে চাকরি করে, বড় চাকরি করে, তো খবর দেয়, বলে জামু, ওরা বেড়ার আর আসার সময় হয় না। যখন শুনছে যে মার জবান বন্ধ হয়েছে, ওর টেলিগ্রাম করছে, ওইটার মতো ফোন নাই, টেলিগ্রাম করছে যে তোর মার জবান বন্ধ হয়েছে, খাওয়া বন্ধ হয়েছে, তোর যদি দেহার ইচ্ছে থাকে এই সময় তখন শুনতে আমি আসি ওই যে শুনছে যে মাও মানে খাবেন না, জবান বন্ধ হয়েছে, এবারে আপেল টাপেল আঙ্গুর টাঙ্গুর যা আছে, মিষ্টি টিষ্টি যা আছে সমস্ত কিছু নিয়ে আসছে, জানে মাও খাবেন না। আসি তখন ওই এডা করে জিনিস দেয়, আপেল দেয়, আঙ্গুর দেয়, মা খা, মাও তো খাবেন নাই, জবান বন্ধ, খাওয়া বন্ধ, হ্যাঁ ওইটা খাবো নেই। আচ্ছা ওই রকম কলে এই যে কাম দেখবেন দেখছেন না, ইলেকশন একটা আমাদের ইলেকশন ঘোষণা করছে, এটা হল খামা খা, কোনো কাম নাই। একদিন কি করছে আমরা ওই করছি, বলে একদিন কি করছে, হ্যাঁ ঠিক ওই রকম যখন নদী শুকে, পানি যখন শুকে, না যখন পানি শুকায় না, অগ্রে যদি গুলি করা হয় ইএনডি ডিপার্টমেন্টের অফিসার, তাও ওরা কাম শুরু করবেন না, কারণ
যখন পানি তলত থাকে তখন যদি এই যে খাসা কিছু যে নেট থাকে নেটের মধ্যে বলটা ঢুকি দেয়, ঢুকি দিয়ে তলত যদি ফেলে 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 উপরে নিয়ে আসে তখন তো নদী ভাঙবেন না, অসম্ভব। না, ভাঙবে না। এটা সবাই জানে না, হ্যাঁ। এটা কোনো টেকনিক্যাল কথা আছে? না। কোনো টেকনিক্যাল কথা নাই। এটা একটা যেটা রিস্কাওয়ালা ঠেলাওয়ালা মূর্খ মানুষ সবাই বুঝবে এই জিনিসটা। নদী যখন শুকে তলত থাকি যখন ওই যে কি গুলে নেটগুলে নেটগুলো। নেটগুলে হ্যাঁ, দেখ নেট আর বল জিও বান্ধব ব্যাগে দেয়, দেখ তলত থাকি যদি ওইলে বান্ধি এসে বল্ডার দিয়ে তখন তো কোনোদিন নদী আর ভাঙবেন নাই। ওটা কাম ওরা কোনো দিনও করবেন না, কারণ ওদের বিরাট একটা নেক্সাস আছে। তুই যে সেদিন কোসলি এটা এখানে নেক্সাস আছে, এমন একটা শক্তিশালী নেটওয়ার্ক আছে, অফিসার ভয় করে না, অফিসার গুলি করলে ভয় করে, কারণ জানে আমার উপর মহলত জিলে নেতা জিলে নেতা আছে এরা আমাকে সেফ দেবো। এই শালা এই জেলা উন্নয়ন মঞ্চ বেন কি গড়িয়া মরিয়া দেশি পরিষদ বেন কি আর আসু বেন কি, এরা কি করবে? এরা বড় আন্দোলন করবো, এরা কমপ্লেন করবে, এরা কি করবো? এরা না পাবো আমাকে ট্রান্সফার করবে, না পাবো আমাকে একটা পানিশমেন্ট দেওয়া হবে। এরা গতিকে এরা নিশ্চিত যে আমাকে আমাকে এমপি প্রেসার কেমন করে দেওয়া আমাকে মানুষ এখন যাবো কেমন করে, কড়াই যাবো, কুটি যাবো, কার ওড়াই যাবো, কার ওড়াই যাবো কড়াই, কোনো উপায় আমার এমপি তো পার্লামেন্টের কথা কবে পায় না, এমপি কথা বলে আপনার প্রেসার কেমন করে কিরাম দেওয়া খেলার কথা, সেটা দুনিয়ার তর্ক যুক্তি দুনিয়ার আমরা কই এটা অ্যানসার দেয় আর এটা আলোচনা করেন কেমন করে প্রেসার দেওয়া যায় এমপি। এমপি একদিন কবের গেলাম যখন ফার্স্ট এমপি আসলো সার্কিট হাউসের মধ্যে, ওই দিন মতির মন্ডল সাহেবেরও আসেল, রবিদুল চাচারাও আসেল, আর মেলা মানুষ আসেল, বাপিও আসেল। কবের গেলাম 1.5 ঘন্টা ওনার সাথে তর্ক। আমরা তো জানি আগত থাকি যে রকিবুল একটু মানে উই বেশি বোঝে। কবের গেছি কয় কি বলে মই জানো, আরে কি জানোস তুই, কি জানোস তুই? তো মন্ত্রী টন্ত্রী থাকে। তারপরে যখন কোয়া শুরু করলে মোনাক সার্কিট হাউস ভর্তি মানুষ আসেল, তুই আসলি, তর্ক শুরু হল। তখন তর্ক আমরা আসমু একেবারে 1.5 ঘন্টা তর্ক আমাদের সাথে। ওনাক বাউন্ড করাছি যে আপনার পার্লামেন্টে এটা উত্থাপন করা নাগব। মানে এই তোমার কালিরাল কি শিশু মারাত থাকি জলেশ্বর পর্যন্ত যেটা বানকাম রোড হাই টেকনোলজি প্রয়োগ করি এটা আপনাকে উত্থাপন করা নাগবে। উনি কোনো পথে মানতে বলে আমার কাম নয়, এটা স্টেট থেকে স্টেটে প্রেস দেবো। আমরা বলি স্টেট আছে, আমরা আছি স্টেটত, আমরা প্রেস দেবো, টাইম টু টাইম আমরা প্রেস দেবো। 2016 সন থেকে আমরা কয়া আছি, প্রাইম মিনিস্টারের পাড়ে আছি, চিফ মিনিস্টারক আমরা ডিসির দলীয়তে আমরা মাঝে মাঝে মেমোরান্ডাম পাড়ে আছি। গতিকে আমরা প্রেসার কম বেশি দিয়ে আসি, আপনি খালি পার্লামেন্টে উত্থাপন করেন কথাটা, তারপরে এতে কি প্রেস দেওয়া লাগে আমরা আছি, এটা মানতে হয় না, কোনো মতে মানতে হয় না। বলে আপনার কলে ইয়ার মানুষ স্টেটর কি কাম সেন্ট্রালর কি কাম একটু ডিফারেন্সটা বুঝি না পায়। আরে আমরা বলে ডিফারেন্স বুঝি না পাই, স্টেটের কোন কাম মানলেম আমরা বুঝি না, তোমরা প্রতিনিধি, তোমাকে কাম হবে কি করলে আমরা পামু রেহাই পামু সেটা তোমাকে করাই নাকি ঠিকই আছে। নয় রে হলেও এবার আমাদের এমপি ডে না এরা আমরা লঞ্চ ঘাটটা কোন জায়গাতে আছে ধুবড়ি যাওয়ার জন্য, কেমন করে যাওয়া আসে? তাহলে তার উপায় নেই। মানে আমাকে সাব ডিভিশন থেকে লঞ্চ ঘাট বা নাও দিয়ে হাট করাই আছে, আর যে ভাঙতে ভাঙতে করে নিজে তো হাট তো সুকসরে বহু পশ্চিমে আছে, অনেক পশ্চিমে আছে। তারপর যখন আসলো কালিরেলগা কুকরাডাঙ্গা কালিরেলগা, এটা তো আমরাই দেখলাম, এটা তো তোমরাই দেখলেন, এটা অনেক দূর পশ্চিমে আছে। ফকিরগঞ্জের যে মানকেশ্বরের বাস যা খারাপ হয়ে আছে, হ্যাঁ দেখছো, হ্যাঁ ওটা আমারও মনে আছে। এখন পর্যন্ত কি ফকিরগঞ্জের বাস যায় না? নাই কি দেখলিস কোন কোন বাজার কোতি গিয়া সুকসর বাজার, হাজিরহাট বাজার, শালমারা, এই ঠিক কথা কইছো। দেখ এই শোন শালমারা বাজার, এই নাসির শোন, এটা ভালো কথা মনে করছে, কারণ এই যে মাঝে মাঝে কাহিনী তো কব বেশি কথা কয় না, ভাববেন এই যে আমরা যে মাথা মারি আছি কিছুদিন থাকি, এই জন্য কি জনপ্রতিনিধি যে লোকাল এমএলএ যে আমরা যে দোষারোপ করি, আগে যে দায়বদ্ধতা নাই। আমি কই কথাগুলো বিশ্লেষণ করো, আমাকে কথাগুলো যুক্তিগুলো বিশ্লেষণ করা হোক না। এর আগে ফকিরগঞ্জ তোমরা দেখেন নাই, তোমার জন্মর আগে আমার মনে আছে আমরা হাডি পর্যন্ত ফকিরগঞ্জ যায় লঞ্চ দিয়ে আধা ঘন্টা লাগছে, ধুবড়ি এরকম দেখা গেছে। ফকিরগঞ্জ থেকে আধা ঘন্টা ফেরি দিয়ে আমরা ধুবড়ি গেছি, আধা ঘন্টা টাইম লাগছে। সেই ফকিরগঞ্জত এটা তখন ওই টাইমত বৃহৎ একটা বড় মসজিদ আছিল। আমাকে প্রত্যেক সাপ্তাহিক খারুবান্ধা বাজার থেকে মাগুরমারি বাজার থেকে ওরা চান্দা কালেকশন নিয়ে বড় একটা মসজিদ বানাছিল ওরা। তারপরে আইবি আছিল, ওটা বিশাল আইবি বানাছিল, খেরের আইবি আছিল। যদি কোনো বয়স্ক মানুষ আছে ওরা জানবো আর কি কথাগুলো। এত একটা ঐতিহ্যপূর্ণ জায়গা আছিল আইবি, ফকিরগঞ্জ বাজার শুধু নয় আইবি আছিল।
আচ্ছা খুব একটা ঐতিহ্যপূর্ণ বাজার আছিল, ব্যবসায়িক কেন্দ্র আছিল। তখন তো আয়ের কাটা দিয়ে গেছে আচ্ছা, না 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 ডাইরেক্ট শালমারা হয়ে রাবাডারি হয়ে গেছে, সোজাই গেছে রাস্তা, সোজাই আছিল। এই ফকিরগঞ্জটা দ্বিধাহীন ভাবে ভাঙি গেল, কোনো প্রোটেকশনের ব্যবস্থা নাই। যদি প্রোটেকশন করলো, আমরা দেখছি, আমরা 2074 সনের মধ্যে 8-এর মধ্যে পড়ি, 8 ক্লাস 8 আহমেদাবাদ হাই স্কুলত ফকিরগঞ্জ। তো ওরা করছে কি, তখন ওরা বড় বড় ব্যবসায়ী আছে, ঠিকাদার আছে। আমাকে একটা মানুষে আজকে চালাক হয়েছে, ফকিরগঞ্জ এত অ্যাডভান্স, আগে চালাক আছে। সাত্তার শিকদারের নাম যদি কানে শুনি থাকে, বড় ঠিকাদার আছে সাত্তার শিকদার। মনির মিয়া এপি প্রেসিডেন্ট আছে ওই টাইমের মধ্যে, উনি ঠিকাদারও আছেন। হাসেম নাকাই ঠিকাদার আছে, বড় ঠিকাদার। ওরা শালা ইএনডির গোয়ালপাড়ার ঠিকাদারি করছে, বড় বড় ঠিকাদার এরা। এই বড় ঠিকাদার করছে কি, আরো এত ধুরন্ধর আছে, এত চালাক মানুষ আছে। এই যে নদী ভাঙলো, প্রথম ভাঙলো বানকাম রোডটা 2074 সনের মধ্যে, মানুষ কচু খায়া আছে, কচু খায়া, এত হাহাকার পরিস্থিতি আছে। শালা এমপি আছে মনিরুল হক চৌধুরী, আমরা শালা 8 পড়ি, ক্লাস 8 পড়ি, মনিরুল হক চৌধুরী তখন মানে এমপি আছে। শোন না, আমি কাহিনীটা শোন, ফকিরগঞ্জের কাহিনীটা যখন ভাঙলো না, তখন ওরা দেখ এত চালাক আছিল। আমি কোন কথা যাবে চাই, ওই টাইমের মধ্যে কত অ্যাডভান্স আছিল ওই ঠিকাদার, ফকিরগঞ্জের মানুষ ঠিকাদার। নদী যখন 74 সনত ভাঙলো, আর নদী না, এই যে বানকাম রোড, আমাকে জন্মর আগে বানকাম রোড, সেই বানকাম রোড বহু বছর আছিল, ভাঙে নাই। আমরা ওটাই যাওয়ার পরে ভাঙলো 74 সনের মধ্যে। শুনি দেন আগে পুরানা মানুষ, যার 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে, শুনি দেন। ভাঙার পরে ওরা দেখ এত চালাক, এই যে রিং বাঁধ কথাটা করে থেকে আসলো, এই তখন থেকে এসছে। এই পাশ দিয়ে ভাঙে, ওই পাশ দিয়ে রিং বাঁধ বাঁধে, এটা ভাঙে ফির আরেক পাশ দিয়ে বাঁধে। এরম করি ওরা বহু রিং বাঁধ বাঁধলো ওই টাইমের মধ্যে। ওই টাইমত রিং বাঁধ বাঁধে আর টেকা কামাই করে, রিং বাঁধ বাঁধে আর টেকা কামাই করে। হ্যাঁ, যখন পানি শুকিয়ে যায় রিং বাঁধ বাঁধে, পানি শুকিয়ে যায় একবার রিং বাঁধ বাঁধে। এরকম করি কয়েক বছর এই ব্যবসাটা ওরা চলাইলো। চলে আস্তে আস্তে ফকিরগঞ্জ বাজার কমপ্লিট ভাঙা শেষ করলো, শেষ। মসজিদ ভাঙলো, আইবি ভাঙলো, বাজার ভাঙলো, হাই স্কুল ভাঙলো, সমস্ত ভাঙি ডাঙ্গি মানে আরেকটা বাজার বানাইছিল, ও বাজারও ভাঙছিল। তো ফকিরগঞ্জ বাজারও আটকাবের পাইছে পাইনি। এমএলএ আসিল না তখন, এমএলএ পাওয়ারফুল এমএলএ আসিল, বজলুবাসীর এমএলএ আসিল। ওরে ভালা ভালা ঠিকাদার আছে, বড় বড় ঠিকাদার আছে। ওরা ইচ্ছে করলে পার্মানেন্ট প্রোটেকশন করে পাইলে ধরির মতো করে নেই। তারপরে শালমারা আমাদের চোখের সামনে ভাঙলো। ব্রিটিশের টাউন আছে, ব্রিটিশের 86 থেকে শালমারা ভাঙা শুরু হল। 86, 87, 88, 89, 90 থেকে আমাদের চোখের সামনে শালমারা টাউন। এত সুন্দর টাউন আছে আসামের মধ্যে, ছোট টাউনের মধ্যে এত পিসফুল, এত ভালো মানুষ। শালমারার মতো যত অফিসার আসছে এর আগে, যত অফিসার ওসি আসছে, যতগুলো সাব ইন্সপেক্টর, পুলিশ টুলিশ আসছে, তারপরে পিরিয়ডে এগ্রিকালচার অফিসটা কিন্তু সাব ডিভিশন অফিস ওই শালমারাত আছে। এগ্রিকালচার এসডিও, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, এগ্রিকালচার জিএস বাইরে থাকি এলে মানুষ আসছে, সার্কেল অফিসার, এসডিও সার্কেল অফিসার আছে। তখন কইছে এসডিসি, সাব ডেপুটি কালেক্টর কইছে, শালা সাহেব কইছে, এসডিসি শালা সাহেব কইছে। এই সাহেবেরা যতগুলো আসি গেছে, এরা গেছে আর কান্দি গেছে যাওয়ার টাইম। যত অফিসার, যত অফিসার অ্যাকচুয়ালি চোহের পানি ফেলে গেছে। আর যখন কথার কথা শালমারাত থাকি যদি জোরহাট গেছে বা নগাঁও বদলি হয়ে গেছে, পুলিশ অফিসারে হোক আর এই যে আমাদের মানে সিভিল অফিসারে হোক, যদি দেহা পাইছে হঠাৎ কারো কোনো মানুষের, আমাকে শালমারার মানুষের, তখন অ্যাকচুয়ালি ওরা খুব আফসোস করছে, হাসি গল্প করছে যে শুনছি যে আমরা এত আফসোস করছে যে শালমারার মতো আমরা বিভিন্ন জায়গার মধ্যে চাকরি করি বেড়াছি, মানে আসামের শালমারার মতো এত ভালো জায়গা, এত মানুষ আমরা, এত ভালো মানুষ আমরা পাই নাই। মানে সাদা সিধে মানুষ না, সাদা সিধে না, খুব সিম্পল মানুষ, খুব সহজ সরল মানুষ। শালমারার মানুষগুলো এত পিসফুল মানুষ আছে। তো এই মানুষগুলো কান্দিছে, আফসোস করছে অফিসারগুলো শালমারার কথা। সারা জীবন ওরা শালমারার কথাটা মনে হারে নেই, যারা যারা চাকরি করে গেছে। তো এই শালমারা জায়গাটা আমাদের চোখের সামনে পার্মানেন্ট প্রোটেকশন ব্যাগরে এটা মানে গেল, চলে গেল। তারপরে সুকসরটা গেল, সেদিন সুকসর গেল, সুকসর গেলে এত সুকসরের মতো তার কম বাজার আসেল না, এটা বোধহয় দেখছো, অল্প দেখছো নাই। এটা এত কম হাই স্কুল, এটা ঐতিহ্যপূর্ণ হাই স্কুল আসিল, হাই সেকেন্ডারি, তারপরে থানা আসিল, হ্যাঁ, তার ভেটেনারি অফিস আছে, ভেটেনারি ডাক্তারখানা আসিল, হসপিটাল আসিল, বড় হসপিটাল, স্টেট ডিসপেন্সারি আছে ওই টাইমের মধ্যে।
হিন্দু মানুষ, মারোয়ারি মানুষ, সব আছে, বাঙালি মানুষ, সব আছে। এত মানে মানে একটা সুন্দর বাজার আছে, মানে সুখের চরে আছে। সেই সুখচরটা প্রোটেকশনের অভাবতে এই জায়গাটা গেল। এখন টার্গেট করছে এই যে আমাকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাটসিংমারি নদীর কাম তো করি থাকে। আচ্ছা, এই যে যেটা লক্ষণ নদীর সুখচরটা খাইলো, এই যে মালির এলগা, এই যে আমাদের এখন তারপরে এই ধরছে বর্মনপাড়া, তারপরে ধরলো কোকরাডাঙ্গা, বাংরিচর, এই যে মানে এই তোর এই যে এটা কি কয় কালিরালগা, শিশুমারা, এই যে দ্বিধাহীন ভাবে কোনো একটা টেনশন নাই, ইচ্ছে করলে সারা যদি ইচ্ছে করে আমরা আজকে রাত দিয়ে গোড়াল ভাঙি হাটসিংমারি ঠেকামু, নদী গিয়ে ইচ্ছে করলে ওটা পাবো করবে। ওকে বাধা দেওয়া মানুষ যে নাই, যে ঠিক মতে ওই খামাখা ওই জন ভাঙবে ধরে শালা আইসে শালাকে খাবো নে, মাও খাবো নে, হ্যাঁ জবান বন্ধ হয়েছে মার। নদী পাগলা বাড়াইছে ওই টাইমের মধ্যে এই যে বাঁশের কি দিলে, এই যে জিও ব্যাগ দিলে ওইটা মানবো নে, নদী মানবো, বর্ডার দিলেও মানবেন না, পাহাড় আনি দিলেও মানবেন না, ওই টাইমের মধ্যে পাগলা বাড়াইছে নদী মানবো নে। আমি আমাদের কথা বলছি আগত থাকি, জেলা নদী শুকে তখন ডিপার্টমেন্টে এমএলএ কি করে, কটাই যায় এমএলএ তখন যায় কটাই, আর যারা এখন সামনে এমএলএ দাঁড়াবো এই ফেরেস্তাগুলো কটাই যায় সারা বছর। ওই ভোট ধাচ্ছের জন্য নাকি এই দায়বদ্ধতা, এই সমষ্টির প্রতি জেলার প্রতি আর দায়বদ্ধতা নাই, যাই এমএলএ হয়েছে অনেকে দায়বদ্ধতা। এবার এলে তুলা লাগবে যে কাই ক্যান্ডিডেট হবে হোক, কিন্তু আমাদের ইস্তাহার দাও কি করবে, আর তোমাদের কার কি তোমার আছে সবগুলো অ্যাকচুয়ালি এগেরে যারা ভোট চাইবে আসে এগেরে কোনো ভোট চাওয়ার অধিকার নাই, আমার হিসেবে কোনো অধিকার নাই। কারণ মানুষের একটা জীবন মরণের সমস্যা, এই নদী ভঙ্গ সমস্যাটা হল জীবন মরণের সমস্যা মানুষের, নাকি এর থেকে আর বড় সমস্যা আছে নাকি? এটা একটা সেনসিটিভ সমস্যা। আমি তো দেখেছি নদী আছে, যেটা খেতিবাড়ি আছে, যেগুলা খেতিবাড়ি আছে, এক বিঘা আছে, 2 বিঘা আছে, 5 বিঘা, ওটা তো গেলে ওই ভিখারি হল। ওর যেটা বাড়ি চালা আছে, ভিটে বাড়ি আছে, সেটাও শেষ হয়ে যায়। থাকে কি ওই মানুষটার জন্য, এই মানুষগুলোর জন্য এরপরে নদী ওর বাড়ি ভিড়ে জমি জমা ভাঙার পরে থাকে কি, ওই মানুষের থাকে কি? তা ভোট আনলে কয় ইনকিলাব জিন্দাবাদকে পাশে আছে নিয়ে এবার নেতা, কিন্তু ভোটের টাইমের মধ্যে 50 টাকার জন্য, 100 টাকার জন্য, 200 টাকার জন্য ওই ভোটে একটা অযোগ্য প্রার্থী নির্বাচন করা হয়, সেটা অযোগ্য প্রার্থী ভোট দেব। কোনো চিন্তা চর্চা নাই, কোনো বিবেক নাই। আমাকে এটা জিনিস বুঝি নে, আর ম্যানচেস্টারত আজ 20-25 বছর থেকে যে এমএলএ হবে নেছে না, এরা খালি এমএলএ হবে নেছে, এরা খালি নিজে ব্যক্তিগতভাবে কিছু মুনাফা ধনী হওয়ার জন্য এমএলএ হবে নেছে, রাইজের তো কোনো কাম হয় না। তুমি দেহ না জেলা এই যে কংগ্রেসের যে কটা টিকিট চাবেল লাগছে, এরা তো আরো বেশি চরম নির্লজ্জ। এই বলদের মানে কি কয় নেঙ্গুর ধরি ওরা নদী পার হবে চায়। কার কত পাওয়ার আছে নেতা হিসেবে, মানুষের নেও, মানুষের মাঝত ঢুকো, মানুষের নেতা এবে বানাবো, খালি কয় টিকিট পাইলে আমি জিতবো। তার মানে ওই ভালাকেই জানে যে বলদের নেঙ্গুর ধরলে তো ছুটুব নাই, ওরা নদী সাঁতরাইয়ের পাবো জায়গাটাই যে ভাই যে করলো যে জেলে অফিসার গেছে যে আফসোস করে যে জায়গা মানুষ খালা বা আও করে পায় না। হ্যাঁ, এটা তো পরম্পরাগত এমএলএ ফেই চলে আমরা তাহলে প্রেসার ক্রিয়েট করে পাই না, এটাও একটা মূল কারণ। আমাকে মানুষগুলো সত্য কথা কবার পাই না, মানুষ সত্য কথা কবার পায় না। দেবেন এটা কি চললো, বরবালুর মধ্যে 3 কোটি টাকা না কত টাকা স্যাংশন হয়েছিল গতবার, আগের বার মানুষ বাধা দিয়েছিল প্রথম, তারপরে ওদের মধ্যে কি বিনিময় চললো মানুষ প্রকাশ্যে কবার পায় না। সমস্ত খবর জানে মানুষ জানে যে ওটা ইঞ্জিনিয়ারের সাথে কি বোঝাবুঝি হয়েছে, কমিশন রাজ করিয়ে মানে কি করে দিল। ওডে তো রাগ তো ওড়াইয়ে উড়ে, এবে বলে কব অমুক নেতা এড়ে তমুক নেতা এড়ে, ভোটের মধ্যে আছে ওরাই আগে ধরে ওই 2-4-5 পার্মানেন্ট এটাই পার্মানেন্ট পজিশনের কথা কোনো নেতা কয় না, কারণ আছে, কারণ ব্যবসাটা শেষ বন্ধ হয়ে গেলে তো পার্মানেন্ট পজিশন হলে মানে ব্যবসা বন্ধ, মানে কমিশন পাবেন না, কমিশন রাস্তা একবারে বন্ধ হয়ে যাবে। এই যে রাইজে ফকির হয়ে যাও, এই যে মিজান ওইটাই শুনো, আমাকে এমএলএ এর ওই ইন্টারভিউ নেয়, আমাকে যে ওই রাস্তাটা এসএম রোডটা,
একবার নেসিস কয়, একবার ডনার কয়, একবার ভারতমালা কয়, একবার আসাম মালা কয়, আরো কি কি নাম কতটা কইছে। তাহলে ওরা ভাবে কি যে আমরা বোধহয় মানে কি কয় আমাকে মানকেশ্বর মানুষ এটাও বুঝে না, বলো দিলে ওরা ওকে ভাবটা ওড়ে গত বছর এলে হচ্ছে নেতা। গত বছর কি বেড়া ভাঙার নামে 2 কোটি টাকা স্যাংশন, তারপরে বর্মন মালিরেলকা বর্মনপাড়ার নামে 2 কোটি টাকা স্যাংশন, এই কালিরেল কোকরাডাঙ্গার নামে 2 কোটি টাকা স্যাংশন হয়েছে, কোকরাডাঙ্গার আইবিবি স্টক। এই যে 2 কোটি টাকা কম নয় কাম করলে 2 কোটি টাকা 6 কোটি টাকা যে স্যাংশন হল, তার মধ্যে প্রায় আইবিবি রোডটা যায় গেছিলে। যদি বাসের স্পারে দিল হয় কয়েকটা, কুতি খাসা কয়টা দিছে কি কয় এই যে সিমেন্টের পার্কু পাইন কয়টা দিয়ে ওরা দায় সাজছে। যদি করলে ভালা করে দেখ সামনে একটা মানে একটা ভালা করি স্পার কয়েকটা দিল হয় বাসেরে, তাও তো ঘাটটা ডাইভার্ট হয়ে গেল হয় অতি। আমার বুঝ না ভাই, দেখো ওরা হলে করবেন না। এটা কি নাই কোন সংগঠন নাই, কিন্তু অ্যাক্টিভিটিস না তাহলে নেতাগুলোও তো মানে কি কয় কি করে এটাই সংগঠন সব পেট গেল, সব পেট তুই ঠিক কথা কইছো। মানে 2 টাকা হলো 5 কিনা টাকা হলো। এখন আমাকে মানকেশ্বরের সাধারণ মানুষ জনসাধারণ এখন যাবো কোটি মানুষ পড়ছে 20,000 মধ্যে। না এটাই ফিরে আর একটা কথা আছে, তুমি যে দুটো আও করবে না তাও আর একজনে ওটা কব যে টাকা দেয় নাই তো ওই মানে পায় নাই ওই এর মানে হক কথা কোয়া খুব দেহিনে খুব কম, উড়াও পাবে তুমি দেহিও অন্ধ হয়ে থাকে। হক কথা কবে ধরলে ওই যে কব ও মহিবুল টেহা দেয় নাই না ওই জন্য মহিবুল আও করবেন লিখছে, ও অমুক রিপোর্টার টেহা আছে টেহা দেয় নাই জন্য ওই নিউজ বাজাইছে, এটাই বড় ই সৃষ্টি হয়েছে। তাহলে নেতা দিয়ে কি হবো আমরা? আমাকে মধ্যে মেইনলি আমাকে মধ্যে একটা অ্যাওয়ারনেস আনার প্রয়োজন আছে, রাজনৈতিক অ্যাওয়ারনেস। আর সবচেয়ে মাইনাস পয়েন্ট আমাদের ডিস্ট্রিক্টের জন্য কি, সরকার যখনই যেটা আসুক ওর এন্ট্রি থাকে না, এন্ট্রি থাকাটা কিন্তু খারাপ নয় না। আজমল সাহেব এমপি আছে, এমপি আছে তো ওনার দক্ষতা আছে। আজমল সাহেবের ব্যক্তিগতভাবে দক্ষতা আছে জন্য আজমল সাহেব অনেক কাম করছে, অনেক কিছু কাম করছে। সেটা আমার ব্যক্তিগত কাম হয় নাই, কিন্তু রাইজের করছে তো। এন্ট্রি থাকলে কাম বাড়ায়। অখিল গগৈ সমষ্টির যাইস তো না, সিলেটে কিন্তু জানা নাইগো না টাইমলি মাও আসামের শোন, আসামের ইতিহাস শেরমানের সমষ্টির যাইস। আসামত যদি রাস্তাঘাট বেশি হয়েছে একমাত্র সমষ্টি শেরমানের সমষ্টি। হ্যাঁ, এত কাশিয়ে দিয়ে রাস্তা মানে কি কয় আউডেল হয়েছে, মানুষ রাস্তা দিয়ে হাঁটে না, কড়াই রাস্তা নাই। আমি নিজে গেছিলাম যে ওই ইয়ের মধ্যে বাগবর সমষ্টির মধ্যে। দক্ষতা থাকা নাইবো নিজের। আরে বাবা এনটি বা ইটি নয়, বরঞ্চ আমি মনে করি রুলিং সরকারের সাথে থাকাগুলো ওরা আরো পঙ্গু হয়ে থাকে। আও করে না বসে যেটা কয় ওঠে, বিরোধী থাইলে তো আও করার সুবিধে। এটা তো হ্যাঁ শুনিস কথাটা, সিএমও বাধ্য থাকে যে এই এর সাথে তো পাওয়া যাবে না, এই আরে মুখ আগত বন্ধ করতে, ওরাই বেশি আও করে পায়। শিবসাগর যাইস তো উকিলের ইয়ের মধ্যে, এটা কোবের গেলে দুলাল আমরুল ইসলাম দুলাল যাওয়ার পরে থাই এই সমষ্টি তখন থেকে পাস করি আছে, তখন থেকে কোনো কামে হয়নি। 25 বছর সমষ্টিতে পাস ফেলাইলো, 25 বছরে 50 বছর পাস করছে আসামের অন্যান্য সমষ্টির তুলনায়। কিন্তু এটা জিনিস তুলনামূলক ভাবে কোয়া লাগবে যে আমিনুল্লাহ যেতই যাই যেটা কমিশনের কথা কয় অমুক কয় তমুক কয়, কিন্তু কথা করবে। হ্যাঁ ওই কথা কবের ভাই, কিন্তু ইচ্ছা করলে উনি বহুত কিছু করে ফেলে। আজমল সাহেবের মতন দক্ষতা আছে, বাবা কিছু কাজ করে ফেলা, কিন্তু উনি কি জন্য করে না এটা আমরা জানি না। কিন্তু ওনার আন্তরিকতা আছে না নাই উনি জানে সেটা, কিন্তু ওনার করা লাগছিল। কারণ আমার ম্যাঙ্গেশ্বর সমষ্টির মধ্যে আজকে 25 বছরে আমরা তো বিরোধী দলের এমএলএ বানাবি লিখছি, আর জাহের এমএলএ বানাই আমরা বিরোধ সংখ্যক ভোট জিতাই আমরা। তো ওই হিসেবে প্রত্যেক জনে যারা যা এমএলএ হয়েছে ইতিমধ্যে কারো কোনো অবদান ম্যাঙ্গেশ্বরত নাই, মুছি গেছে। যদিও টুকটাক ছোট ছোট মোটো কাম করছিল, মুছি গেছে, অবদান নাই। কিন্তু জাকত জিলিকার মতন কাম কোনো এমএলএ করে নাই 25 বছরের ভিতরে, নজরতে করে নাই সাধারণ মানুষের। তুই যেটা করলি মি জানো না, ওর ভয়েস আছে, আমি মানি ভয়েস আছে। কত জায়গাতে এইরকম করে জানোস, এই বলে শুনি বলক বলে তুই যেটা মানে মানকেশ্বর সমষ্টির মধ্যে ইতিহাস আসামের কুতিও নাই। কিছু বলে বেশি ফেকুগিরি করলে না ওরা ওই ফকে মানে ঠিক আছে। আজ যে কথাটা করলেন অ্যাসেম্বলিত করলেন, ওরা কি হল না হল ওদের পাশে লাগি থাকে। এই শুন, নেতা হলে সরকারি ফান্ড লাগে না তো ভাই। হাটসিনারি কলেজ কেমন কই হয়েছে,
আমিনুল সাহেব দুলাল সাহেব নিজে কামটা নিছিল না হ্যাঁ 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 হাট টেন্ডার নিছিল হাটসিংমারি কলেজ ম্যানেজমেন্টে নিয়ে ওই পয়সা দিয়ে হাটসিংমারি কলেজ বানায় নাই বর্তমান ইমান নাই যে ইমান কিন্তু ঘটনা হল শুনো এমএলএ করে যে খালি ফান্ডের প্রয়োজন হয় ওটাও মিছে কথা করার সদিচ্ছে থাকা লাগবে সদিচ্ছে নাই সদিচ্ছে নাই এই যে আইবি রোড যে হইছে দুলাল সাহেবের টাইমে যে হইছে না দুলাল সাহেব তো আছে এমএলএ আছেন না কিন্তু সেন্ট্রাল ফান্ডে কমাই নিয়ে আসলো না ওরে শুনো দক্ষতা আছে বিগত দিনের নেতাগুলো আপনার সমালোচনা করেন বাট অগরের কথাগুলো আপনার উল্লেখযোগ্য কিছু কাম আছে আমাকে আমিনুল সাহেবের আপনার উল্লেখযোগ্য একটা কাম আমার দেখান যে এই কামটা করছে বড় নাই আর এ কি রে এ ভাই তুই আনতে দেই এ দে 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 এড়ে আনতো এ এড়ে আন দেহি তোরা খাইবে আমরা ভুলে দেব তোরা খাইবে আমরা ভুলে দেব আমরা ভুলে দেমু ভালা মাছ নাই না শীতলটা ভালো ভুলে দেম দেহি এই আনতো তোর কপালা ভালা রে ভালো আছে তো এটা কি ভালো কয় এড়া দিয়ে যা কয়টা নেস নে দেওয়া যাবে না কে বেসে দেখাবি কি দিয়ে মারছিস যে বেসা কোনটা দেওয়া যায় শীতলটা বেশি বর্ষি দিন আইলে না শীতল তো ফুলে কয় না না শীতল এটা ছবিগুলো একটা আসলে একটা বিকালে বসে নিয়ে ফলে না মারছিস টাইমটা তামাম টেস্ট হবে শীতলের বাচ্চা পাইনটা ভালো অরিজিনাল এটা এ জানো যারা কিছু নিয়ে আয় কোলে মালি এ ভাই দাও রে খাওয়া দাও মানে কষি ওই যে ভাই আসসালামু আলাইকুম নিয়ে আয় গুন্ডা দেখুন এখন তো প্রথম কথা কয়া স্থির থাকা লাগবে নেতা হবে গেলে